যখন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি বন্ধ হলো এবং প্রাইভেট ইউনিভার্সিটি আসা শুরু করলো 18 তারিখের দিক থেকে, তখনই হচ্ছে যে আমরা কিছু মানুষ, আমরা পাপি আপু, আমি বা আমরা হচ্ছে যে ওদিনই আমরা ব্র্যাকের সামনে ছিলাম। আন্দোলন হওয়ার পরের থেকেই আমরা যেমন কিছু কিছু চেষ্টা করেছি যে কিছু মানে আর্টিস্ট তো আমরা চেষ্টা করি আর্টের ভাষা দিয়ে আর কি এটা পৌঁছাতে। সো কিছু একটা ওয়ালে লিখে দিয়ে এরকম লিখে দেওয়ার চেষ্টা করছি। তো ওরকমভাবে মনে হয় শুরু থেকেই প্রায় রাস্তায় যারাই যেখানে পেরেছি আমরা ছাত্ররা বা যে পেশার যেই মানুষই হোক সবাই চেষ্টা করেছে আর কি গ্রাফিটিটা শুরু করার। যখন শিল্পী আন্দোলনে নামবে ও সাধারণ জনতার মতো পারবে না। আমি যদি আমাদেরটা বলি যে আমরা যখন শিল্পীরা মিলে 10টা বন্ধুকে একসাথে করে হাঁটতেছি রাস্তায়, তখন আমরা বাসা থেকে বের হওয়ার সময় বন্দুক তো নেই আমরা বাসা থেকে বের হওয়ার সময় আমাদের তুলি নিছি, রং নিছি, স্প্রে ক্যানস নিছি। তো আমাদের যা কিছু বলার ছিল আমরা দেয়ালে লিখতে লিখতে যাওয়া বা ফ্লাইওভারে লিখতে লিখতে যাওয়া, মানুষ এসে গা দিতেছে, গায়ের মধ্যে এঁকে দেওয়া দফা 1 দাবি 1। হ্যাঁ, মানে একদম প্রথম দিন আমরা যখন ব্র্যাকে যাই, আমি আর আমার হাজব্যান্ড আমরা যখন বের হয়েছি বা সাদিয়া ওরা যখন আসছে, সবাই যে যার মতন বাসায় তুলি যা কিছু ছিল সেগুলো নিয়ে বের হয়েছে। আমার মনে আছে আমরা বাসের ভিতরে যতটুকু জায়গা সাদা, সেই দিনটা ছিল 18 জুলাই। আপনারা হয়তো মানে সোশ্যালি সবাইকে ডাকা হয়েছে, সমন্বয়করা এক একটা কর্মসূচি যখন ঘোষণা করতেছিল তখন 27 জুলাই ছিল হচ্ছে গিয়ে গ্রাফিটির কর্মসূচি, তার আগে আরেকদিন আরেক কর্মসূচি ছিল, এরকম ছিল। সো আমরা হচ্ছে 18 তারিখ যখন ব্র্যাকে যাই তারও আগে, তখন আমরা রাস্তার মধ্যে দেশটা কারো বাপের না, ওই কথাটা যখন অলরেডি অনেক মানুষ রাস্তায় তারা আন্দোলন করতেছে, টিয়ার গ্যাস মারতেছে, কোনো দূরে কোথাও গোলাগুলি হচ্ছে, ওরা কিন্তু অনেক উত্তেজিত। তার মাঝখানে যখন আমরা আর্ট করে কিছু একটা লিখতেছি বা তুই খুনি এরকম কথা যখন লিখতেছি, সবাই একসাথে ওইটার সাথে কানেক্ট করতে পারা, একসাথে ওই জিনিসটাকে সম্মতি জানানো এবং ওই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে যাওয়া। সবাই আবার মনে হলো যে একটা খাবার একসাথে খাইলে যেমন আমরা একই এনার্জিতে আবার একই উদ্যমে চলতে পারি, ওরকম একটা লাইন লিখে দিলে বা একটা কিছু এক্সপ্রেস করতে পারলে, কোনো একটা ছবি এঁকে দিতে পারলে সবাই একই সাথে মনে হয় একই এনার্জিতে আবার আধা ঘন্টা হেঁটে যাওয়া যায়। হয়তো অনেক মানুষ প্রতিবাদ শুরুর থেকেই করছিল না, কিন্তু যখন ও হচ্ছে দেখতে পাচ্ছে যে লেখাটা যে স্বৈরাচার বা তুমি স্বৈরাচার বা হচ্ছে যে তুই ছাত্রখুনি বা এরকম ধরনের লেখা, তখন ওর মনে পড়ছে, একটা চেতনা জাগিয়ে তুলছে। সো ওই গ্রাফিটির ভাষাটা হচ্ছে অনেক স্ট্রং আর কি আমার কাছে মনে হয়।